আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কীভাবে আমরা জ্যামারিন ফর্মে পিকার ইউজ করতে পারি। ওকে, পিকার কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম, এবং পিকার থেকে কীভাবে ডাটা রিসিভ করতে হয়, সিলেক্টেড আইটেম যেটা, তো সেই আইটেমটা কীভাবে নিতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ফাইন। তো এখন আজকে সেটা ছিল আমাদের স্ট্যাটিক, একদম স্ট্যাটিক আমরা ডাটা দিয়ে দিয়েছিলাম। তো এটা এখন আর চেঞ্জ করতে পারবো না, রাইট? ডাটা বেজে চেঞ্জগুলো কোনো ইফেক্ট পড়বে না, জাস্ট সিম্পল আপনি স্ট্যাটিক যে ডাটাগুলো আছে ফিক্সড ছিল আমি দিয়ে দিয়েছি। যদি কখনো কারো ফিক্সড ডাটা দরকার, কখনো চেঞ্জ হবে না, তখন আপনারা চাইলে এরকম হার্ড করে দিয়ে দিতে পারেন স্ট্যাটিক। যদি ডাইনামিক দরকার হয়, কখনো ডাইনামিক চেঞ্জ হবে, তখন আপনি কী করবেন? অফকোর্স আপনার ব্যাকএন্ড থেকে ডাটা আসতে হবে, ডাটাবেস থেকে আপনার এই ডাটাগুলো আসবে, রাইট? যদি ডাটাবেস থেকেই আসে তখন তো আমি এভাবে করতে পারবো না, রাইট? আচ্ছা, আমি এটাকে কমেন্ট করে দিলাম আপাতত। তো ওটাকে কমেন্ট করে দিলাম। এখন আর আমি সিলেক্ট ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। ওকে, ফাইন। আমি চলে আসি আমার পেজে। পেজে এসে যেটা করব, আমি অ্যাড করব পিকার কান্ট্রি ডট আইটেমস ডট অ্যাড। দেখেন আইটেম, এইখানে আপনি একটা স্ট্রিং টাইপ অনেকগুলো কালেকশন, জাস্ট স্ট্রিং টাইপ ডাটা দিতে পারেন, স্ট্রিং টাইপ কালেকশন শেয়ার। আমি এখানে বললাম বাংলাদেশ, দেন কপি করলাম, ইউএসএ, ইউকে। ফাইন। জাস্ট সিম্পলি আমি আইটেম দিলাম। এখানে যদি আমার যতগুলো আইটেম থাকে, যতগুলো কান্ট্রি আছে, আপনি চাইলে সবগুলো কান্ট্রি একটা লাইন করে দিতে পারেন। ওকে, সেভাবেই সবগুলোই দেখবে যতগুলো আমি দিব। আচ্ছা, যেহেতু আমি কোড চেঞ্জ করলাম, আমি আবার রান দিতে হবে প্রজেক্টটা। আবার রান দিলাম, সেম থিং, যা সেটা আমি হার্ড কোডেড আমাদের এক্সএমএল ফাইলে লিখছি, এখন সেটা আমি এখান থেকে কোডে নিয়ে আসছি। এখনো পর্যন্ত কিন্তু এটা হার্ড কোডেড, বাট আমরা চাইলে এই যে আমি এখানে ডাটাটা শো করতেছি, এই ডাটাটা আসবে কোত্থেকে? আমার ডাটাবেস থেকে। তো এখানে সাপোজ একটা মেথড থাকবে, তো মেথড দিয়ে আমি ডাটাটা আনবো, আনার পর আমি একটা ফর ইচ দিয়ে হোক, যেভাবে হোক, এখানে আমি জাস্ট একটা একটা করে অ্যাড করবো। তাইলেই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আমার ডাটাবেসে যাই ডাটাই থাকবে, সেই ডাটাইগুলো আসলে বাইন্ড হবে। ওকে, তো তিনটাই দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমার এখানে কি করতে হবে? আমি এগুলোকে একটা মেথডে নিয়ে যাব। চলো তাহলে একটা মেথড লিখবো। ফার্স্ট অফ অল প্রাইভেট লিস্ট অফ স্ট্রিং, যেখানে একটা স্ট্রিং আসবে গেট কান্ট্রি, রিটার্ন নিউ লিস্ট অফ স্ট্রিং। তো এখানে আমি কান্ট্রিগুলো দিয়ে দিব জাস্ট, সাপোজ বাংলাদেশ, ইউএসএ, ইউকে, ইন্ডিয়া। ওকে, আমি ডাটাগুলো দিয়ে দিলাম। দেন তার মানে এই যে আমার মেথডটা লিখলাম, এই মেথড আমাকে কি দিবে? একটা লিস্ট দেবে, এই স্ট্রিং টাইপ লিস্ট দিবে, যেটা হচ্ছে কান্ট্রি। এই মেথড আমি হার্ড করে দিচ্ছি, তখন আমি এই জায়গায় ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো এবং রিটার্ন করে দিব। দ্যাটস ইট, রাইট? তাই আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আমার এই মেথডটা আমি একটা কান্ট্রির লিস্ট পাবো, রাইট? যখন আমি কান্ট্রির লিস্ট পাবো, তাহলে আমি এখানে কি করব? var countries get country, এই মেথডটা কল করে আমি সব কান্ট্রি নিয়ে আসবো। দেন for each করব var country in countries। আচ্ছা, for each করব কোনটা? এই একটা লাইন আমার হইলেই হলো। তো বাকি দুইটা কমেন্ট। তো এখানে হার্ড কোডেড বাংলাদেশ ছিল, এখন কোথা থেকে আসবে? জাস্ট সিম্পল কান্ট্রি।
ওকে, তার মানে এখানে যতগুলো কান্ট্রি আছে সব আসবে, আমি ফর ইচ করবো, ফর ইচ করে আমি পিকারের মধ্যে একটা একটা করে অ্যাড করে দিব। তাহলে আমি আবারও প্রজেক্ট রান দিই। ফাইন, অ্যাপ্লিকেশন অলরেডি রান হয়ে গেছে এবং দেখেন ইন্ডিয়া সবগুলাই দেখাচ্ছে। এখন আমার যদি মেথডে কখনো ডাটা বেরিয়ে যায় তাহলে কি হবে, এখানে চলে আসবে, তাই না? ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে লিস্ট থেকে ডাটা এনে আমরা বাইন্ড করতে পারি। আচ্ছা, ফাইন, তাহলে আমরা আবার একটু যাই। এখানে আমরা কি করলাম, এখানে ফর ইচ করে আইটেমস অ্যাড করলাম একটা একটা করে। তো এইটাকে আমরা চাইলে আরও শর্টকাটেও করতে পারি। আমি এটাকেও কমেন্ট করে দিলাম। আমি কীভাবে করতে পারি চলেন দেখি। এটা হচ্ছে পিকার্স কান্ট্রি ডট আইটেম সোর্স। আপনি চাইলে একটা কালেকশন থাকলে সেটাও দিতে পারেন। এখানে আইটেম সোর্স, এখানে সে একটা কালেকশন আই লিস্ট, আমাদের যেহেতু একটা কালেকশন আছে কান্ট্রিজ, আমি কান্ট্রিজটাকে দিয়ে দিচ্ছি কালেকশন কান্ট্রিজ। ওকে, আমি এই কালেকশনটাই আমি ওকে আইটেম সোর্সে দেখাই দিচ্ছি, এই সোর্স, এটা হচ্ছে আমার সোর্স। তাহলে আমরা রান দিই, তাহলে আমার এই ফর ইচটার দরকার হচ্ছে না, এটা দিলেও নিজে নিজেই ম্যানেজ করতে পারে। দরকার কি আমার ফর ইচ ঘুরানো বারবার, রাইট? আমি এখানে আইটেম সোর্সের মধ্যে আমার সোর্সটা দিয়ে দিলাম, আসলে আমি কি দেখাতে চাই। ওকে, ওকে, প্রজেক্ট রান হয়ে গেল। দেখেন সেম থিং, যেটা আমি ফর ইচ করে করতে পারতেছি আইটেম সোর্স দিয়ে আমি সেম জিনিসই পাচ্ছি। তাহলে দরকার কি আমার ফর ইচ দরকার আছে? কোনো দরকার নাই। আপনি এখন যেভাবেই করতে চান, আমি অনেকগুলো অপশন দেখালাম কীভাবে বাইন্ড করতে পারেন। স্ট্যাটিক হলে কী করবেন, এখানে চাইলে আইটেম সোর্সও দেখাই দিতে পারেন ডিরেক্ট। আমি অলরেডি আইটেম সোর্স দিয়ে দিলাম, দেখেন সেম জিনিস আমি পাচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ, অন্য কোনো কান্ট্রি যদি দেই, অন্য কোনো কান্ট্রি। ওকে, ফাইন। আমি যদি আবার প্রথমে আসি, যদি সিলেক্ট না করি আমাকে বলবে প্লিজ সিলেক্ট। ওকে, তাহলে আমরা দেখলাম কীভাবে আমাদের পিকারের মধ্যে আইটেম সোর্স সেট করতে হয়। আমাদের এখানে আমি আপাতত কান্ট্রি দিয়ে দেখালাম। তো আপনাদের এখানে যদি আইটেম নিয়ে কাজ করেন, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে প্রোডাক্টের লিস্ট আসতে পারে, অথবা যদি কোনো প্রোডাক্টের ক্যাটাগরি, সাপোজ আপনি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করবেন, অফকোর্স এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, আপনি ক্যাটাগরিটা বলবেন, এটা কি ড্রিঙ্কিং ওয়াটার না কোল্ড ড্রিঙ্কস টাইপের, অথবা ব্রেড ফুড, অথবা গ্রোসারি, এরকম আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, রাইট? তো ক্যাটাগরির আন্ডারে আপনি একটা আইটেম অ্যাড করবেন বারবার। সো অফকোর্স আপনার একটা এরকম একটা পিকার দরকার হবে। সো আপনি প্রথমে সিলেক্ট করবেন এটা কোন ক্যাটাগরি, তারপর আপনি এটাকে এন্ট্রি দিবেন, তাই না? তো আমরা সেটার জন্য দেখলাম কীভাবে পিকার ইউজ করতে হবে, পিকার কীভাবে আইটেম সোর্স ইউজ করতে হয়, আপনি স্ট্যাটিক দিয়ে করতে পারেন অথবা ডাইনামিক কীভাবে করবেন নিয়ে আলোচনা করলাম। তো আমরা পরবর্তীতে ডাটাবেস থেকে কীভাবে আনতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। জাস্ট আমি এখনও স্ট্যাটিক দিয়ে আলোচনা করলাম। ফাইন, তো এই ছিল এই টিউটোরিয়ালে। বাট আমরা পরবর্তীতে আমরা পিকার নিয়ে আরও একটু অ্যাডভান্স আলোচনা করব। যেটা হচ্ছে আমরা যখন এখানে কান্ট্রি সিলেক্ট করতেছি, যদি আমরা ডাটাবেসে কান্ট্রির আইডি সেভ করতে চাই, এখানে তো আমি এখন আইডি দিইনি, জাস্ট বাংলাদেশ। সাপোজ ধরেন আপনি প্রোডাক্টের ক্যাটাগরির কথা যদি চিন্তা করেন, আপনি যখন প্রোডাক্ট সেভ করবেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, তখন তো ক্যাটাগরির নাম ডাটাবেসে সেভ করবেন না, আপনি তো অফকোর্স ক্যাটাগরি আইডিটা সেভ করবেন, রাইট? ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি আইডি, যদি আপনি রিলেশন ডাটাবেসে যান আপনাকে অফকোর্স ক্যাটাগরি আইডিটা সেভ করতে হবে। তখন আপনি যখন ক্যাটাগরিটা দেখাবেন, বাট ক্যাটাগরির আন্ডারে তো আপনি করসপন্ডিং আপনি ক্যাটাগরি আইডিটা রাখতে হবে, রাইট? যখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি ডাটাবেসে পাঠাবেন হচ্ছে ক্যাটাগরি আইডি, সো সেই ক্যাটাগরি আইডিটাও থাকতে হবে আপনার কাছে। আমরা দেখব কীভাবে আমরা এরকম আমাদের ইউজার ডিফাইন টাইপের কালেকশন রাখতে পারি। জাস্ট সিম্পল এটা স্ট্রিং, লিস্ট অফ স্ট্রিং রাখলাম, আমরা কীভাবে কালেকশন রাখতে পারি। ওকে, তো সেটা আমরা পরবর্তী দেখাবো। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়, কোনো কুয়েরি থাকে, অফকোর্স কমেন্ট করবেন, আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অফকোর্স সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং অফকোর্স শেয়ার করবেন। যারা লার্নার আছে বা শিখতে চায় তাদের কাছে শেয়ার করবেন, হয়তো তারা উপকৃত হবে, আমি উপকৃত হব, বা আমার ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহী হব। ওকে, ওকে, থ্যাংক ইউ, আবারও আল্লাহ হাফেজ।